নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি দই কাতলা। চলুন শুরু করা যাক। আমি প্লেটে 4 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে আমরা নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। আমি 4 পিস মাছের জন্য যতটুকু মশলার কোয়ান্টিটি দরকার হয় আমি সেটুকুই দেখাবো। আপনারা চাইলে বেশি অথবা কম করে নিতে পারেন। যতগুলো মাছ হবে তার সেই কোয়ান্টিটিতে আপনারা মশলা ব্যবহার করবেন। এখানে একটা টিপস, দই কাতলা যেহেতু হোয়াইটিশ কালার দেখতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি পুরো রান্নায় কোনো রকমের হলুদ ব্যবহার করব না। শুধুমাত্র মাছ ভাজার জন্যই যতটুকু হলুদের প্রয়োজন ততটুকুই ব্যবহার করছি এবং নুনটাও একটু পরিমাণ বেশি রেখেই ব্যবহার করছি। পরবর্তীতে যদি কম বেশি হয় তখন সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আমি প্যানে 2 টেবিলস্পুন পরিমাণ তেল গরম করে নিলাম মাছগুলোকে ভাজার জন্য। এবারে একে একে মাছগুলো আমরা ফ্রাই করে নেব। এখানে আপনাদের জন্য একটি ছোট্ট টিপস, আমি মাছগুলো বেশি ভাজবো না, তার কারণ দই কাতলা রেসিপিতে বেশি মাছ ভাজলে খেতে একদমই ভালো লাগবে না। জাস্ট এপিঠ ওপিঠ একটু উল্টে পাল্টে 1-2 মিনিটের জন্য ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছের রঙগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন মাছগুলোকে আমরা একটু একটু করে তুলে নেব। দই ছাড়াও এই রেসিপিতে যে সাদা পেস্টটি ব্যবহার করা হয় সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এখন উপকরণগুলো একে একে দেখে নেই। মশলাটি তৈরি করার আগে আমি আরও 2 টেবিলস্পুন তেল গরম করতে বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ব্লেন্ডিং জারে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে 1 টিস্পুন পোস্ত অ্যাড করছি। এবারে 1 টিস্পুন চারমগজ অ্যাড করছি। 5 থেকে 7টা কাজু বাদাম আমি এখানে নিয়ে নিলাম। এবারে এটাকে আমি সুগন্ধি মশলা হিসেবেই ডাকি। মৌরি আমার খুব পছন্দের একটি মশলা। আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন ওই যে তেল গরম করতে বসিয়েছিলাম আমি তাতে বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে ভালো করে কষতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়। ভালো করে কষিয়ে নিলে তারপরে আমি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা অ্যাড করছি। এই পর্যায়ে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে যখন এইভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি ওই যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম কাজু, চারমগজ, পোস্ত এবং মৌরির, ওই পেস্টটি এতে অ্যাড করে দেবো। মশলাটি দিয়ে ভালো করে আবার আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরকম যখন একটি কালার চলে আসবে সেই পর্যায়ে আমি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনের গুঁড়ো অ্যাড করলাম। এবার আবার কষিয়ে নেব। দেখুন কি সুন্দর একটি রং এসে গেছে। এই পর্যায়ে এই রান্নার মূল উপকরণ টক দই অ্যাড করব। বলে রাখি, টক দইটি অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে কষিয়ে নেব। এখানে আমি 3টি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এখন আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেব যাতে করে মশলাটি আরও সফট হয়ে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন আমি একে একে মাছগুলো এই মশলার মধ্যে মিশিয়ে দেব। বলে রাখি, মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একবারই উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটি কালার এসে গেছে। দই কাতলা অলমোস্ট ডান।
আমার কাছে মনে হলো একটু নুনটা কম হতে পারে, ওই জন্য আমি খুবই সামান্য নুন উপর থেকে ছড়িয়ে দিলাম এবং উল্টে দিলাম। আমার কাছে ধনেপাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে, ওই জন্য আমি খুব সামান্য ধনেপাতা অ্যাড করলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমার দই কাতলা। চলুন এবার সার্ভ করা যাক। আমার আজকের এই পরিবেশনা যদি পুরো দেখার পরে আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তরের প্রতীক্ষায় রইলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।